ও দাই যত এলো নগরে আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে কোলে তারে ফিরিয়ে দিল কোলে তারে ফিরিয়ে দিল কোলে তারে ফিরিয়ে দিল গরিব ইয়াতিমি বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মা আমেনা কান্দে হায় রে মা আমেনা কান্দে হায় রে ছেলে বুকে করে কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। যেই বছর আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন সবারই বেটা হয়েছিল, তো প্রত্যেক বছর মেয়েরা আসে, এই বছর নিয়ে আসার জন্য আসছেন। তো মা হালিমা আস্তে আস্তে বাড়ি ঢুকছেন বকরি নিয়ে। তো মেয়েগুলা যখন যাচ্ছেন তো মা হালিমা জিজ্ঞাসা করছেন, বহিন কি ব্যাপার, তোমরা কোথায় যাবেন? মেয়েগুলা বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়ে আছে, আমরা যাব আর একটা করে সন্তান নিয়ে আসিব, দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। হালিমা আমরা যাব একটা করে সন্তানগুলাকে নিয়ে আসার জন্য। তো মা হালিমার দিল বলছে আমিও না হলে যাব। এই যে দেখুন ভাগ্যের চাকা কি করে ঘুরছে ভাই, আমিও যাব, কিন্তু যদি যাই তবে স্বামীর কাছে আগে পারমিশন নিতে হবে। তো মা হালিমার স্বামীর নাম কেতাবে লিখছে হারিস। কি লিখছে ভাই? হারিস। তো হারিসের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, কেন জানেন? বলছেন, স্বামী গো আপনাকে একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন, স্বামী গো শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমি যাব আর একটা সন্তানকে নিয়ে আসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা মুন্ড গেছে নাকি, মাথা খারাপ? বলে কেন? একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে গেছে কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা আমি তোমাকে যেতে দিব না। হারিস বলছেন, তোমার একটা সন্তানকে তুমি দুগ্ধ পান করাতে পারো না, তো আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবেন? না, যেতে দিব না। তো হালিমা বলছেন, স্বামী গো দুগ্ধ পান আমি করাবো, আমার ব্যাপার, আপনি নিয়ে তো চলেন। বারবার যখন জিদ ছাড়ছে তো হারিস বলছে, হালিমা এত দূরের রাস্তা যাব, কিসে যাব? মা হালিমা বলছেন, স্বামী গো আমাদের একটা উট আছে, উঠে যাব। হারিস বলছেন, হালিমা আমাদের দুবলা পাতলা উট, মাটিতে বসে গেলে উঠতে পারে না, ওই উটে যদি স্বামী স্ত্রী চেপে যায় তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। এত দুবলা পাতলা উঠে কি করে যাবে? তো হালিমা আবার চিন্তা করছে স্বামীকে কি করে রাজি করাবো। বলছে, স্বামী গো একটা উপায় আছে, আমরা উঠে চেপে যাব না। এটা কেমন কথা, উঠে চেপে যাবে না তো কি করে যাবে তাহলে? বলছেন, স্বামী গো আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁকাবে না, আমরা যাবর সমাতে হেঁটে হেঁটে যাব, যদি মক্কা নগরে কোন সন্তান পাই তবে ওই সন্তানকে চাপিয়ে নিয়ে আসিব। কি নাম?
আর ফাতুন বিবি ওনার স্বামী ইন্তিকাল করেছেন, 1000 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দোয়া করবো, একসাথে দোয়া করবো, তবে দান দিন, দান নেবো ইনশাআল্লাহ। আগে জীবনীটা শুনুন, 3 দিনের জীবনী ভাই, তাড়াতাড়ি চলে যাবে, একটু মন দিয়ে শুনেন। দান তো তুলবই, চিন্তা নেই, যারা দিবেন মনে করছেন একটু নিয়ে থাকে। তো হালিমা, হারিস বলছে হালিমা তোমাকে আর পারা যাবে না, ঠিক আছে চলো তাহলে। এবার স্বামী স্ত্রী বাবা দুবলা পাতলা উট, হারিস কি বলে ওই উটকে চাবুক মারতে মারতে দাঁড় করালো। এত দুবলা পাতলা, দুবলা পাতলা মানে কি শক্তি নেই, পাতলা। তো ওই উটকে নিয়ে কিন্তু যাবেন, রাস্তা ধরেছেন, হালিমা লাগাম ধরে টানছে, হারিস পিছনে পিছনে নিয়ে যাচ্ছেন। আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটকে নিয়ে বাবা গো হাওয়ার গতিতে চলছেন। অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটগুলাকে নিয়ে স্বামী স্ত্রী হাওয়ার গতিতে চলে। উনারা মক্কা নগর পৌঁছা গেল। আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা নিজের স্বামীকে নিয়ে অর্ধেক রাস্তাতেই পৌঁছলো। তো বাবা গো নবী কার ভাগ্যে আছে দেখেন বাবা গো, ভাগ্যের চাকা কি করে ঘুরছে। তো মেয়েগুলা মা হালিমা অর্ধেক রাস্তাতে থাক, এই যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, তাদের ঘটনা কি ঘটছে শুনেন, তারপরে আবার হালিমার কাছে আসবো। ইনারা পৌঁছে গেল, যেমনই পৌঁছে গেল ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন বাবা, ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন আর চলে আসছেন। মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন ভাই, আর বারান্দায় দাঁড়িয়ে আছেন। যে আমার ছেলেকে কেটা নিয়ে যাবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনন মা, বাবা গো জীবনে শুনুন, চোখের পানি ফেলতে হবে। মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিচ্ছেন, বহিনা আমার সন্তানকে নিয়ে যাও। কিন্তু আমেনার কাছে কেউ আসে না। হায় রে মা আমেনা, বাবা গো দাঁড়ায়া দাঁড়ায়া শুধু চোখের পানি ঝরছে। আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে, কিন্তু আমেনার কাছে কেউ আসে না। একটা মেয়ে চলে আসিল, বলছেন আমেনা তোমার ছেলেকে আমি নিয়ে যাব, আমার কোলে দাও। বাবা গো শুনেন, কলেজা খানা ফেটে যাবে, জীবনী কাকে বলে। ওই আমেনা বলছেন বহিনা আমার ছেলেকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও, আমার ছেলে আছে গো, কিন্তু ছেলের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটার স্বামী বলছেন বিবি তাড়াতাড়ি করে চলে আসো, যারা বাবা জগতে বেঁচে নাই ওই আতিম সন্তানকে নিয়ে যাব না। যদি নিয়ে যাও আর দুগ্ধ পান করাও, যারা বাবা নাই বেতনটা কেটা দিবে, যারা বাবা নেই বেতনটা কেটা দিবে। আব্দুল মোত্তালিব বৃদ্ধ দূর থেকে বলছেন বেটি তোমরা বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে নিয়ে যাও, আমি কথা দিলাম তোমাদের ডবল বেতন দিব। কিন্তু বেরাদার ওই মেয়েটা ঘুরে চলে গেল, আর মা আমেনা বাবা গো কাঁদতে আরম্ভ করেছেন। ওদিকে চিৎকার কে করছে ভাই? আচ্ছা মেলাতে যারা আছো ভাই একটু চিৎকার করিও না ভাই, একটু শুনেন ভাই, কষ্টের বায়ান একটু মন দেন, এদিকে দেন ধ্যান, ওদিকে দিয়েন না। তো আমেনা চিন্তা করছেন আমার লাডলা দুলারাকে আমি কোলে করে নিয়ে আসবো, আমি কোলে যদি রাখি আমার সন্তানকে যদি অন্য মেয়েরা দেখে তবে হয়তো দিলে ময়া বসবে, দয়া বসবে, আমার সন্তানকে নিয়ে যাবে। মা আমেনা আমার নবীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। একটা মেয়ে চলে আসিলেন, আমেনা তোমার ছেলেকে আমার কোলে দাও, আমি নিয়ে যাব। আমেনা কোলে দিয়েছেন,
যেমনই কোলে দিয়েছেন বাবা, ওই মেয়েটা বলছেন আমেনা আমি নিয়ে যাব। আমেনা বলছেন বইন শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও, এই সন্তানের বাবা বেঁচে নাই। যেমনই বলতে নাই, ওই মেয়েটা সঙ্গে সঙ্গে আমার নবীকে ফেরত দিয়ে দিল। যারা বাবা বেঁচে নাই, ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি। আল্লাহ, আমার স্বামী জগতে নাই, বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আমেনা কান্দে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হয়, মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছে, কি বলছেন? মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত এলো নগরে, আর শেষ মুস্তাফাকে তুলে আদর করে। ওই মেয়েগুলা যে আসলো ভাই, আমার নবীকে কোলে তুলে চুমা খেয়েছেন, তারপর কি ঘটছে শুনুন ভাই। ও দাই যত এলো নগরে, আর শেষ মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিব ইয়াতিমি বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। যখন মেয়েটা কোলে ফিরিয়ে দিয়েছেন, আমেনার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ, যদি আজকে আমার স্বামী বেঁচে থাকতো, আমার এই সন্তানকে ইয়াতিম বলে ফিরিয়ে দিত না। আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, কলে যা যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছেন আমার স্বামী নেই, বলি আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। বাবা গো, মা যার স্বামী নেই মা, তার দুনিয়াটা অন্ধকার মা। আমেনা বলছেন আল্লাহ, আমার সন্তানকে যখন কেউ নিয়ে গেল না, আমি আর কাউকে দিব না। হাজার হইল মা সন্তানকে কখনো ফেলে দেয় না ভাই। আমেনা বলছেন বেটারে, আমি কাউকে দিব না, আমি তোমার মা, তোমাকে অন্তর ভরে আদর করব, বুকে লাগাবো, গালে মুখে চুমা খাবো। কবি লিখেছেন বাবা। আমেনা কি বলছেন শুনুন, ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না দেব না কাউকে,
আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম কবি বলে আর শুনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আল্লাহ আম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই একটু শুনেন ভাই, চোখের পানি ফেলেন। আমিনা হাজার হলো আমার নবীর মা না, বাবা নেই। যার বাবা জগতে নেই তার দুনিয়াতে কিছুই নেই ভাই। আমিনা আমার নবীকে গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন বেটা আমি তোমাকে কাউকে দিব না। হায় রে, আমিনার চোখ দিয়ে পানি ঝরছে। বৃদ্ধ আব্দুল মোত্তালিব বলছেন বেটি আর কান্দিও না, তোমার সন্তানকে যখন কেউ নিয়ে গেল না আমিনা, তুমি তোমার বুকের ভিতরে রাখো, কাউকে দিও না। হাজার হলো মা, যত মেয়েগুলা এসেছিল সমস্ত মেয়েগুলা যাদের বাপ মা বেঁচে ছিল নিয়ে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবীকে ইয়াতিম বলে হেলা করে সবাই চলে গেছে। আমিনা আর দুঃখ সহ্য করতে পারে না, আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে রেখে চলে আসলেন। আর বারান্দায় বসে গিয়া ডুগরে ডুগরে আমিনা কাঁদছে, আল্লাহ গো আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার এই কলেজার পাড়াকে কেউ ইয়াতিম বলে হেলা করতো না। আমিনা বলছেন ওরে বহিনেরা আমার সন্তানকে তোমরা নিয়ে যাও। হাজার হলো বাবা নেই, সব মেয়েগুলা চলে গেল। আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে আমিনার মাথায় হাত দিয়েছে, বেটি রে আর তুমি চোখের পানি ফেলিও না, আমিনা তোমাকে বেটির মতো ভালোবাসি। যখন তুমি কাঁদছো তখন আমার কলেজা খানা বেশি কান্দে। বৃদ্ধ আব্দুল মোত্তালিব ঝরঝর করে কাঁদছে আর বলছে আমিনা তোমার লাডলা ঘরের মধ্যে আছে বেটি, তবে আল্লাহর কাছে দোয়া করো হয়তো তোমার সন্তানকে কেউ নিয়ে যাবে। আমিনা বলছেন আব্বা গো যারা যারা এসেছিল সবাই তো ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে গেল, যাদের বাপ মা বেঁচে আছে আমার সন্তানকে নিয়ে গেল না। আমিনা বলছে না আব্বা গো তাহলে কি করব? এই কথা বলতে নেই। আমিনার কথা শুনে আব্দুল মোত্তালিব পার্শ্বে চলে গেল। ওইদিকে আব্দুল মোত্তালিব কান্দে আর এদিকে আমিনা ডুগরে ডুগরে কান্দে। বাবা গো ইনারা কান্দতে থাকলো, আমার নবী ঘরের মধ্যে থাকলো। এই মেয়েগুলা যখন চলে যাচ্ছেন বাবা, তবে একটা কথা মাথায় রাখেন, ওই নবী তো সবারই ভাগ্যে নাই, ভাগ্যে যার হবে গো সে মেয়েটার নাম হবে হালিমা।
নবী তো সবারই ভাগ্যে নেই বাবা গো। যখন মেয়েগুলা যাচ্ছে হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। হালিমা বলছে বহিন বলো তোমরা তো মক্কা নগর থেকে আসলে আর কোন সন্তান আছে কিনা? মেয়েগুলা বলছেন হালিমা তোমার মক্কাতে গিয়ে লাভ হবে না, মক্কা নগরের কোনো সন্তান নাই বাবা গো। এই কথা বলে মেয়েগুলা গেল। মা হালিমার স্বামী হারিস বলছেন হালিমা অর্ধেক রাস্তায় এসেছি, চলো আমরা বাড়ি ঘুরে চলো। হালিমার দিল বলছে অর্ধেক রাস্তায় এসেছি স্বামী গো, একটু চলুন মক্কা নগর যাব, যদি আমরা কোনো সন্তান না পাই তবে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা বাড়ি চলে আসবো বাবা গো। স্বামী স্ত্রী মক্কা নগর পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছেন বাবা চতুর্দিকে তাকিয়ে দেখছেন কাউকে দেখা যায় না। দেখবেন ভাই যখন কোনো স্টেশনে ট্রেন আসবে প্যাসেঞ্জার অনেক থাকবে, যখন স্টেশন থেকে ট্রেন চলে যাবে স্টেশন ফাঁকা হয়ে যাবে, সমস্ত সন্তানগুলাকে নিয়ে গেছে, আপন বাপ মা ঘরের মধ্যে ঢুকে গেছে, কেবল কাউরি জানলার দরওয়াজা খোলা নেই। হারিস বলছে হালিমা আমি এই জন্য আসতে চাইছিলাম না, কাউকে দেখা যায় না। হালিমা বলছেন স্বামী গো এক কাজ করেন, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমি একটু যাই মক্কার গলিটা একটু ঘুরে আসি, যদি না পাই আমি কথা দিলাম কাবা ঘরকে তওয়াফ করে আমরা চলে যাব। ঠিক আছে যাও। মা হালিমা আস্তে আস্তে যেমনই গিয়েছেন বাবা দেখছেন দূরে কে যেন দরওয়াজায় একজন বসে আছে। ওটা অন্য কেউ নয়, যে মেয়েটা বসেছিল গো ওটাই হলো নবীর মা আমেনা। আমেনা বসে আছে, ঘুঙুরটা টেনে দিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদছে। হালিমা মা হালিমা যেমনই গিয়েছেন বলছেন বহিন একবার মাথাটা তুলো। যেমনই মা আমেনা মাথাটা তুলেছে খোদার কসম এত কেঁদেছে চোখগুলা লাল লাল হয়ে গেছে। স্বামীর জন্য এত কেঁদেছে চোখগুলা লাল লাল হয়ে গেছে। হালিমা বলছে বহিন তুমি কাঁদছো কেন? মা আমেনা বলছে হালিমা আচ্ছা বলো তুমি কেন এসেছো? মা হালিমা বলছে বহিন বলো মক্কা নগরে কোনো সন্তান আছে কি নাই? মা আমেনা কাঁদতে কাঁদতে বলছেন হালিমা তুমি মক্কা নগর ঘুরে দেখো, তবে হালিমা একটা কথা মনে রাখিও, আমার একটা সন্তান আছে, যে সন্তানকে আমি কাউকে দিব না। বলল কেন? বলল এই জন্য দিব না, আমার সন্তানকে কয়েকজনকে দিয়েছিলাম তারা ইয়াতিম বলে ফিরিয়ে দিয়েছে, কাউকে দিব না। মা হালিমা বলছে আমেনা বলো কেন দিবে না একবার বলো। মা হালিমার আমেনা কথা চলছে, হারিস দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। মা আমেনা বলছেন হালিমা আমার সন্তান আছে গো, যার বাবা জগতে বেঁচে নেই, এই কথা বলতে নাই। হারিস দূর থেকে বলছে হালিমা তাড়াতাড়ি চলে আসো। বলল কেন? বলে যদি তুমি দেরি করো তবে জানি না ইয়াতিম সন্তানকে তোমার কোলে দিয়ে দেবে, তোমাকে গছিয়ে দেবে। হালিমা চলে আসো। মা হালিমা বলছে স্বামী গো একটু দাঁড়িয়ে যাও। বললো কেন চলে আসবো? বলছে হালিমা যদি তুমি ইয়াতিম ছেলেকে নিয়ে যাও কষ্ট করে 2 বছর দুগ্ধ পান করাবে, যার বাবা থাকবে না বেতন কেউ দিবে না। আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বলছে হালিমা বেটি তুমি বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে নিয়ে যাও, আমি কথা দিলাম তোমাকে ডবল বেতন দিব।
আমি তোমাকে ডবল বেতন দিব, তুমি বেতনের চিন্তা করিও না। আমি আমেনার কষ্ট দেখতে পারি না, আমার পোতার কষ্ট দেখতে পারি না। হারিস বলছে হালিমা চলে আসো, ইয়াতিম সন্তানকে নিও না। মা হালিমা বলছেন স্বামী গো, যখন এসে গেছি যতক্ষণ পর্যন্ত এই আমেনার ছেলের চেহারা খানা না দেখে নিব আমি বাড়ি ফিরে যাব না। স্বামী গো, যখন এসে গেছে একটু তো আমেনার ছেলের চেহারাখানা দেখবো, একটু দাঁড়ান, নিব না নিব পরের ব্যাপার, একটু দেখে নি। যেমনই হালিমা বলছেন আমেনা একটু ঘরে নিয়ে চলো, আমেনা আগে আগে গিয়ে আমার নবীকে কোলে নিয়েছে। মা হালিমা পিছন পিছন গিয়ে আমার নবীর চেহারাখানা দেখছেন। হায় রে, আমার নবীর এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। যেমনই হালিমা আমার নবীর দিকে দেখেছেন বাবা, হায়রে আমার নবী মুস্তাফা চোখটাকে খুলে দিয়েছেন, আর মা হালিমার দিকে তাকাচ্ছেন, আর তাকিয়ে তাকিয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। ভাই, যখন একটা ছোট বাচ্চা কোন বাবা ভাইয়ের দিকে দেখে হাসবে, একটু ময়া মমতা বেশি হবে। হালিমা ভাবছেন আল্লাহ এত সুন্দর চেহারা আমার দিকে দেখে হাসলো। আমেনার তার চোখ দিয়ে পানি ঝরছে। আমেনা বলছে জানি না আমার সন্তানকে হয়তো নিয়ে যাবে না। হালিমা বলছেন আমেনা তোমার ছেলেকে আমার কোলে দাও। আমেনা বলছে বহিন আমি তোমাকে কেমন করে দিব, তোমার মতো একটা মেয়ের কোলে দিয়েছিলাম। আব্দুল মুত্তালিব দূর থেকে দেখছে আল্লাহ আমার পোতাকে যেন এবার হালিমা নিয়ে যাই, নচেত আমেনার কান্না থামাতে পারবো না। মা আমেনা বলছেন হালিমা ঠিক আছে কোলে নাও। যেমনই হালিমাকে আমার নবীকে কোলে দিয়েছে হালিমার মা, হালিমা কোলে নিয়েছেন। যেমনই কোলে নিতে নাই মা হালিমার দিল মোমের মতো গলে গেল। বলছেন আমেনা ও বহিন আমেনা, যাই হোক না কেন বোন, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। হালিমা বলছেন আমেনা আমি তোমার সন্তানকে নিয়ে যাব বহিন, তুমি নিয়ে যাবে? হালিমা আমেনার মনটা ভরে গেল। তবে আমেনা বলছেন তুমি নিয়ে যাবে, তবে যাও। হালিমা ভাবছেন আমি যে সন্তানকে নিয়ে যাব দেখি আমার দুগ্ধ পান করে কি করে না, একবার ট্রাই করে দেখি। মা হালিমা ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছেন। বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছেন জানি না আমার একটা স্থান পান করছেন, একটা কেন পান করে না। আবার ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছেন। বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন? আমার নবী ভালো করে জানে যে হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে, আমি যদি দুটা দুগ্ধ পান করে নি তবে আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। জোরে বলুন। আমি একটা পান করব আর একটা দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। তো মা হালিমা বলছেন আমার দুগ্ধ, মা হালিমা একটা কথা বলছেন আমার স্থানে কোনো দুগ্ধ ছিল না, শুকিয়ে ছিল। যেমন সন্তানকে আমার কোলে নেওয়া আমার স্থানতে দুগ্ধে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা আর একটা কথা বলেছিলেন আমার স্থানে একটা স্থান আমার ফুটো ছিল না যাতে দুগ্ধ আসে। এই ছেলে যেমনই মুখটা দিয়েছেন আমার স্থান থেকে দুগ্ধ চালু হয়েছিল। জোরে বলুন। বাবা গো, হালিমা বলছেন আমেনা একবার তোমার ছেলেকে নিয়ে যাব, এবার তুমি খুশি মনে বিদায় দাও। মা আমেনা বলছেন আমেনা হালিমা একটা কথা শোনো,
আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও। বলল হালিমা, এ ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা কি বলে বাবা বেঁচে নাই। হালিমা শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। মা হালিমা বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে না। হালিমা, আমি না চিন্তা করো না, আমি এই ছেলেকে মার মতো ভালোবাসবো। বাবা গো, মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন। তবে বৃদ্ধ আব্দুল মোত্তালিব চলে আসলেন। হালিমা বেটি, তুমি বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম তুমি আমার পোতার দেখভাল করো, আমি আব্দুল মোত্তালিব তোমাকে ডবল বেতন দিব। জোরে বলুন, যাও নিয়ে যাও। তো বাবা গো, এবার মা হালিমা তো আমার নবীকে নিয়ে যাচ্ছেন কোথায়? স্বামীর কাছে। আর ওই দিকে স্বামী স্ত্রী যে উটটাকে নিয়ে এসেছিল, ওই উটটা হাত পা ছেড়ে দিয়ে গাছের তলাতে বসে গেছে। হারিস বেচারা মাথা চুলকাচ্ছে যে উটটা নিয়ে আসলাম, ওই উটটা তো বসে গেল। এ উটকে কত আবার চাবুক মারবো, আবার দর করাবো, আবার হেঁটে হেঁটে এত দূর কি করে নিয়ে যাবো? বেচারা খুব টেনশন করছে। তবে কুরবান হয়ে যাও, যেমনই বাবা গো আমার নবী মুস্তাফাকে নিয়ে উটের পাশে নিয়ে যাওয়া হলো, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, ওই উট আমার নবীকে দেখে সলিড হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন, জোরে বলুন। ওই উট তো দাঁড়িয়ে গেল। হারিস মাথা চুলকাইছে, একে কোনো জিন ভূতে ধরলে নাকি রে? আসার সময় চাবুক মারতে হলো, এখন কিছু করতে হলো না, দাঁড়াইলো কেন? কারণ কিছু বুঝা যায় না। যাকে যখন দাঁড়িয়ে গেছে তবে চেপে যাই, লিয়ে তো যেতে হবে বাড়ি। হারিস বসেছেন সামনে, আর মা হালিমা আমার নবীকে নিয়ে বসেছেন বাবা পিছনে। ওই উট পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে, তো গাড়ি চলবে ভাই? জোরে বলুন, চলবে? বিনা ড্রাইভারে গাড়ি চলবে? পাথরের মতো উট দাঁড়িয়ে গেল, কিন্তু চলে না। হারিস চিন্তা করছে যে ভাবলাম যে উট দাঁড়ালো হয়তো চলবে, কিন্তু এই তো পাথর হয়ে গেল, চলে না কেন? গাম টানছেন না, এক কদম আগে বাড়ে না। হারিস ভাবলে বা চাবুক আমাকে চালাতে হবে, চাবুক না চালালে যাবে না। হারিস যেমনই চাবুক খানা বের করেছে না বাবা, যেমনই চাবুক চালাতে যাবে, আমার জবান খানা খুলে দাও, আমি যেন আমার মালিকের সাথে কথা বলতে পারি। ওই উট বলছেন, আল্লাহ আমার মালিক আজকে আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলে দেয়, আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। জোরে বলুন, নবীকে পিছন থেকে তুলে যতক্ষণ আগে না বসাবে আমি চলবো না। তোমার আল্লাহ বলছেন, এই জন্তু তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করবো বলে, এক কাজ করো, তোমার পিছনের দুটা পা বারবার করে চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই আগে করবে। উঠ বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাঁড়ছে আর ফেলছে। হারিস ভাবলো একে তো মারাত্মক জিন ভূতে ধরেছে। হালিমা, জানি না তোমার কোলে বাচ্চা আছে, পিছনে হয়তো পড়ে যেতে পারে, তুমি আগে বসো, আমি পিছনে বসছি। যেমনই হারিস আগে বসেছে কি পিছনে বসেছে, আমার নবীকে নিয়ে হালিমা আগে বসেছে। যেমনই আগে বসা হলো, ওই উঠকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলতে লাগলো, হারিস আর লাগাম থামতে পারে না। হারিস ভাবলো এই কুণ্ঠে অ্যাক্সিডেন্ট করে মারবে, জানি না আর মাইচা বাড়িয়ে যেতে পারবো না।
এত জোরে চলতে লাগলো ভাই, চলে যাচ্ছে। তো আসার সময়তে অর্ধেক রাস্তা যে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েগুলা বলছেন, হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা নতুন খরিদ করেছো নাকি? হালিমা বলছেন, ওইটা ভুল কথা, যেটা উঠে গিয়েছিলাম ওটাই উঠ আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। প্যাসেঞ্জারটা কে বুঝে গেছেন? আমার নবী যদি উঠে না চাপতো তাহলে ভাই চলতো? এ মেয়েগুলা পিছনেই থাকলো আর হালিমার উট আগেই বাবা বাড়ি পৌঁছা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমার ঘর অন্ধকার ছিল। সুবহানাল্লাহ। কবি লিখেছেন, বাবা ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হল। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা। দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হল। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা। দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবীকে সত্যিকারে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই। আচ্ছা, যারা হাত তুলেছেন 1000 করে টাকা দিয়ে যান। হাত কত নিচে নামিয়েছে এবার, দান তো তুলবো না, যখন হাত তুলেছেন দেখি। নবীর প্রেম ভালোবাসা নিয়ে যারা দিলে রেখেছেন ভাই বসেছেন, একটা কোনো খোদার বান্দা আছেন 1000 টাকা দিতে পারবেন? আচ্ছা, এটা জীবনে উন্নতি কল্পে কিছু হুজুর? আচ্ছা, ঈদগাহ উন্নতি কল্পে মাশাআল্লাহ হবেন ভাই। একটা কোনো খোদার বান্দা আছেন 1000 টাকা দেনে वाला, একটু নিয়ে আসুন তো ভাই। হ্যাঁ, আচ্ছা, বসন্তপুর হুমায়ুন চাচা কত দিয়েছে? 500 টাকা। 500 টাকা দিয়েছে। কি নাম? ও বিহাই। আচ্ছা, সেক্রেটারি সাহেব ও ভাবছে যে আজকে ধরলি। আচ্ছা, আফাজউদ্দিন কুঠিরামপুর থেকে 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। দেখেন আপনি নাকি বাকি? আচ্ছা, ফোন পে দিবেন তো আরো 500 টাকা দিন তাহলে। ওইখানে মানে ও যেখানে প্রোগ্রাম আছে ওখানে 12, 13, 14 নাকি 50 বস্তা দিয়ে দিবেন। চিহ্না রাখলাম। আচ্ছা, পাইলে হয় দেখা যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। কুঠিরামপুর থেকে যেটা 12, 13, 14 তারিখ একটা প্রোগ্রাম আছে, সামনে বছরও ছিল, এখানে আসতে পারিনি বলে ওখানেও যাওয়া হয়নি। এবার দিয়েছি 3 দিনের প্রোগ্রাম, ইনশাআল্লাহ যাব। তবে ইনশাআল্লাহুল আজিজ কুঠিরামপুর থেকে আমার দাদা 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে দূর করুন। ঠিক আছে, তাহলে আপনারা হ্যাঁ যান। যাবেন কেন? দোয়া করে যাবেন। হ্যাঁ বসে। কি নাম ভাই? সাইবুর শেখ 1000 টাকার দাতা মাশাআল্লাহ। আচ্ছা, মা লাগে দোয়া করে দিচ্ছি ভাই, ইনশাআল্লাহ সবারই জন্য দোয়া হবে ভাই। কি নাম? সাপাটু শেখ, ওনার বাবা ইন্তিকাল করেছেন,
উনি 2050 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। তবে ভাই যারা দান করবেন না, এই দান কখনো কাল কিয়ামতের মাঠে এই দানই আপনার হাতখানা ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে ভাই। ঈদগাহর উন্নতি কল্পে জীবনী আপনারা দিবেন, অবশ্যই দেবেন। তবে আরো 2টি রাত আপনাদের সম্মুখে থাকবো ভাই। তবে কালকে পরশু আপনারা দান করবেন, 2 দিন শুধু জীবনী আপনাদেরকে শুনতে হবে। যেহেতু জীবনী আপনারা শুনতে এসেছেন, লাস্টের দিন দান কালেকশন হবে। তবে যিনারা মনে করছেন দেব, একটু চটচট করে দিয়ে দেন। 1000 করে টাকা চেয়েছিলাম ভাই, আমি 3টার কাছে পেলাম। তবে পিছন থেকে একটা কেউ আছেন 1000 টাকা দেনে বলা আছেন, একজন কেউ আছেন 1000 টাকা, একটু হাত তুলুন তো ভাই। আজকে আপনি বাকি লেখান, কালকে দিয়ে একটা হবেন কেউ 1000 টাকা দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি জানি একটু মন খুলে প্রাণ খুলে একটা কেউ হবে 1000 টাকা দেনে বলা। যদি আজকে না থাকে আপনি কালকে দিয়েন ভাই, ইনশাআল্লাহ হল আজিজ। মিঠুন শেখ 1000 টাকা দান করেছেন। মিঠুন শেখ 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে দূর করুন আল্লাহ পাক। বিরাদরান ইসলাম, মা বোনেরা যদি কেউ দিতে থাকেন, দিতে পারেন। তবে 10, 20, 50 করে আজকে আপনারা দিয়ে থাকেন। আমি জানি মেলাতে খেয়ে শেষ করে দিয়েছেন, তবুও যদি কিছু থাকে একটু পাঠিয়ে দিন খালা। তবে ভাই বিরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি আপনারা এসেছেন, সবাই দান করেছেন, কালকে করবেন ইনশাআল্লাহ। হলে আজকে যারা নিয়ে আসেনি কালকে করবেন। আসুন যারা দান করেছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে একটু আগে দোয়া করে নি ভাই। সকলে হাত তুলুন, আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে কেউ বসে মলগো বালি দান করেছেন, কেউ 5000, 2000, 1000 পর্যন্ত দান করেছেন। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও, প্রত্যেকের মনের বাসনকে আল্লাহ তুমি পূরণ করে দিও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা, আমাদের মধ্যে কাউরে দাদা, কাউরে দাদি, কাউরে মা, কাউরে বাবা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা। জানি না তারা কবরে কি অবস্থায় রয়েছেন আল্লাহ। যদি তাদের কবরে আযাব হয়ে থাকে, প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন মাওলা গো। আজকে মোরা জিনারা এসেছেন মাওলা, আরো সামনে 2টি রাত রয়েছে মাওলা। এই 2টি রাত্রিতে আমার মা বোন ভাইদেরকে এই পবিত্র সভাতে আসার বসার তুমি তৌফিক দান করিও। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজহারুল শেখ ওনার বাপ মায়ের নামে 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন। মিনকা বিবি ওনার শ্বশুরের নামে আর শাশুড়ির নামে দিবেন না, শ্বশুরের নামে দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ। আমি জানি দান করনেওয়ালা অনেক আছে ভাই, তবে আপনারা 2 দিন ধরে দান করবেন। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি আসুন, রাত্রি প্রায় কটা বাজে? আচ্ছা 11:30 হয়ে গেল ভাই। তবে আজকে প্রথম রাত্রি, কালকে আপনারা একটু বেশি করে শুনিয়েন, কারণ আজকে প্রথম রাত্রিতে আপনাদের কষ্ট দিব না, যেহেতু 2 রাত্রি আপনারা শুনবেন। কালকে 12টা-1টা পর্যন্ত জীবনী হবে। আজকের মতো ছাড়বো ভাই, কালকে ইনশাআল্লাহ আজিজ একটু বেশি করে বলার চেষ্টা করব। তবে একটা ছোট করে বাংলা গজল পড়ে ইনশাআল্লাহ আজিজ বিদায় নেব। একবার জোরে সোরে সুন্নি মুসলমান দুরূদ পাক পড়ুন, জোরে সোরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ولا سيدنا ما একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, মোহাব্বতে বলুন। আমি জানি এবার আপনাদের ঘুম লাগতে লেগেছে, বাড়ি যাওয়ার তালে আছে। আচ্ছা জীবনীটা কোথায় থেকে রাখলাম ভাই বলুন তো? নবী কোথায় গেলেন? মা হালিমার বাড়ি। সবারই আগে মা হালিমার বাড়ি আমার নবী পৌঁছে গেলেন। বাবা গো, এখান থেকে মারাত্মক কাহিনী হবে, তবে কালকে শুনিয়েন। আজকে বাকি থাক,
ছোট্ট করে একটা বাংলা গজল একবার মন খুলে প্রাণ খুলে যারা দান করবেন 2 মিনিটের মধ্যে একটু দান করে দিয়ে আর বাংলা গজলটা শুনে তারপরে দোয়া কেমন হবে দোয়া করে বাড়ি যাবেন একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ।